আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও আলোচনা সভার সম্মানিত প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দাগনভূঞা উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব কামাল উদ্দিন পাটোয়ারি ভাই, উপস্থিত রয়েছেন ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা ইব্রাহিম খলিল ভাই, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, উপস্থিত রয়েছেন ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের সাধারণ ভাইরা এবং উপস্থিত রয়েছেন দুধপোকা বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বিন্দু, আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সাংবাদিক বিন্দু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি সময়তে আপনাদের সামনে কথা বলতেছি যে এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত। আমরা যার জন্য দোয়ার আয়োজন করেছি, আমরা সেই ব্যক্তিটিকে নিয়ে আমরা ময়দানে থাকার কথা, কিন্তু আমরা ময়দানে না থেকে আমরা তার জন্য দোয়া করার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা কখনোই আশা করি নাই আমাদের মাঝ থেকে আমাদের প্রিয় সাইদি সাহেবকে এই জুলুম সরকার খুলিয়া হাসিনা আমাদের থেকে এইভাবে নির্মমভাবে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করবে। অত্যন্ত কষ্টজনক। এই সাইদি সাহেব আমাদের আদর্শ। এই সাইদি সাহেব আজকে হাজার হাজার আলেমের উস্তাদ, যিনি বিশ্ব আলেম কুলের শিরোমণি, যার কথা বলতে গেলে আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। এই সাইদি সাহেবের সাথে 2000 সালে আমার আমরা একসাথে মুসাফা করেছিলাম কুমিল্লা। যখন আমি প্রথম তার সাক্ষাৎ পাই নূরজাহান হোটেলে, আমার এখনো সেই স্মৃতিগুলি, আমার প্রতিটা মুহূর্ত ওনার সাথে যে সময়গুলি আমি কেটেছি সেই সময়গুলি আমাকে এখনো কাঁদায়। আমার মনে হচ্ছে সাইদি সাহেব আমাদের থেকে বিদায় নিয়ে নাই, সাইদি সাহেবকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। সাইদি সাহেবের এই হত্যার বিনিময়ে আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারবো তখনই উনি সারা বছর সারা জীবন জিন্দেগি যেটার ব্যাপারে সংগ্রাম করে দিয়েছেন, সেটা হচ্ছে একটি মাত্র উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আমরা তার বাইরে নয়, আমরা তার আদর্শ, তার উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করব। এই প্রতিজ্ঞা কি আমরা করতে পারি আজকে আজ থেকে? সম্মানিত ইয়াকুবপুরবাসী, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা যারা এই আদর্শ লালন করছি, আমি মনে করি আমাদের এই আদর্শের বাইরে আপনারা কেউ নাই। আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরা আপনাদের সামনে আছি, আপনারা আমাদের পিছন থেকে সহযোগিতা করে যাবেন। সম্মানিত ভাইরা, যিনি মহৎ জুয়ারির দীর্ঘ বড় বড় মাহফিলে উনি বলেছিলেন, আজকে আমার কাছে একটি মেসেজ না বললে নয়, আমাদের মাঝে আমাদের ৫ নং ইয়াকুবপুরে মদের আস্তানা তৈরি হয়েছে। সেটা কারা করেছে আপনারা জানেন। ইতিমধ্যে খুনি হাসিনার মতো দাদা, যারা খুনি হাসিনাকে টিকা রাখার জন্য ওতপ্রোতভাবে কাজ করে গেছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের এই বর্তমান যারা লিডারশিপ দায়িত্ব পালন করে গেছেন, তাদের ছত্রছায়ায় এই মদের আস্তানাগুলি তারা তৈরি করে দিয়েছেন। আজকে ৫ তারিখের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি মাত্র ঘোষণা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কোন রকম কোন সংখ্যালঘু বলতে কোন ব্যক্তি নাই। আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে সংখ্যালঘু কোন শব্দ আমাদের মাঝে আর থাকবে না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তারাই বাংলাদেশের নাগরিক। সুতরাং আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আমার কাছে আরো একটি মেসেজ রয়েছে, তা হচ্ছে আমাদের মন্দিরের উপর হামলা করা, তারা আমাদের ভাই, আমরা জীবন দিয়ে হলো তাদের মন্দির রক্ষা করব। আপনারা কি চান এটা? আর একটি বিষয় হচ্ছে আমাদের এখানে আমাদের কাছে যে মেসেজ রয়েছে, সচিবপাড়া, চরটঙ্গি, সেবাখোলা, হাটপুকুর, ইতিমধ্যে আমরা কয়েকটি অকারেন্স তৈরি হয়েছে, সেখানে মদ দিয়ে ধরা পড়েছে, তাদেরকে আমরা এখনো পর্যন্ত সাধারণ ক্ষমা করে দিয়েছি। সামনের দিকে যদি এরপর থেকে যদি কাউকে ধরতে পারেন, আমরা নিজেরা কেউ আইন হাতে নেব না।
আমরা সরাসরি আপনারা আমাদের মাধ্যমে আমরা থানা সমর্থন করব এই আশাবাদ ব্যক্ত করেই এবং সাইদি সাহেবের জান্নাতুল ফেরদাউস কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটা জানি। আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটা জানি। শহীদ হয়েছ তুমি এটা জানি। কারাগার কাটালে 13টি বছর বাতিলকে পেছো তোমার দেখে দরকার। কারাগার কাটালে 13টি বছর বাতিল দেখে তোমায় দেখে কেটেছো দরকার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ উলামা শায়েখ কর্তৃক আয়োজিত ফাতনিয়াতুল ইউনিয়ন আজকের এই আমাদের বিশ্বমন্ডিত মুফাসসির কোরআন আল্লামা দারুল সাইদি সাহেবের শতবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, পরিচালক, প্রধান অতিথি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর, দীর্ঘ 17 বছর পর্যন্ত এই রকম একটা অবস্থার জন্য হাই স্কুলে একটা অডিটোরিয়ামে আমরা কথা বলতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যার আলোচনা কথা বলা হয়েছে তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্ব ইসলামে আমরা একজন সিফাহ সালার আল্লামা দারুল সাইদি। তিনি যখন জেলখানায় ছিলেন, জেলখানায় তারা অনেকগুলা কথা বলেছেন। একটা কথা এটা বলেছেন যে শুধু আপনি এই জামাত ইসলাম থেকে আপনি একটু ফিরে আসুন, তাহলে আপনার সব কিছু মাফ করে দেওয়া হবে, আপনাকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে। তিনি কোনো কিছু বলে শুধু একটা কথা বলছেন, তোমরা এই কথা বলার সাহস কোথা থেকে পেলে? আমার সামনে এই কথা বলার সাহস কোথা থেকে পেলে? আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মাওলানা দারুল সাইদ একটা ইতিহাস, একটা জীবন্ত ইতিহাস। ওনার রেখে দেওয়া এই কাজগুলোকে বাংলার এই জমিনে আমরা দ্বীনের এই দাওয়াতকে উজ্জীবিত করে মানুষদেরকে দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা ওনার রক্তের বদলা নিতে চাই। মানুষের সামনে ইসলামের সমহান আদর্শকে বিলিয়ে দিয়ে মাওলানা দারুল সাইদ, গোলাম আযম, মতিউর রহমান জামি, আলেম মুজাহিদ, মীর কাসেম আলী সহ অসংখ্য অগণিত মানুষরা রক্ত দিয়েছে। এই রক্তের বিনিময়ে আমরা রক্ত নয়, রক্তের বিনিময়ে আমরা কোনো ক্ষতি নয়, কারোর উপরে কোনো অ্যাকশন নয়, আমরা চরিত্র নৈর্য দিয়ে আমরা আমাদের এই ইসলামকে বাংলাদেশের বুকে আমরা উজ্জীবিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সময় বেশি নাই, কথা বেশি বলবো না, আমাদের প্রধান মেহমান কথা বলবেন। আমাদের সকলকেই বাংলাদেশ ইসলামের ছায়াতলে এসে দারুল সাইদের জন্য তিনি এই বাংলার জমিনে কথা বলেছেন, দীর্ঘ 50 বছর পর্যন্ত তিনি কথা বলেছেন। তিনি 1973 সালে বাংলাদেশ ইসলামে যোগদান করেছেন একজন কর্মী হিসেবে। তিনি বলেছিলেন, যারা আমাকে রাজাকারের বাচ্চা বলো, আমি ওয়াদা দিচ্ছি যদি এটা প্রমাণ করতে না পারো আমি তোমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা দেবো। আজকে আমরা জনতা দলে জানাতে চাই, তারা দীর্ঘ কয়েক বছর পর্যন্ত দারুল সাইদের বিরুদ্ধে একটা সুর পরিমাণ কোন তারা অপরাধ হয়েছে এরকম কোনো বলতে পারে নাই। মানবতাবাদী ইসলামের সেই নীতি নির্ধারণী একজন ব্যক্তি মাওলানা দারুল সাইদি। আমরা দেখা যাওয়া এই কাজগুলোকে যখনই করতে পারো, এই যে কিছুদিন আগে আমাদের একটা আল্লাহ সাহায্য আমাদের কাছে এসেছে, প্রকৃত বিজয় এখনো আসে নাই। প্রকৃত বিজয় ওই দিনে আসবে যেদিন দিনকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা সকলেই সেই দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করি, নিজের মাধুর্য দিয়ে, চরিত্র দিয়ে সমাজকে, রাষ্ট্রকে, পরিবারকে আমরা পরিচালিত করি। আল্লাহ আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।